মেদিনীপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ মেদিনীপুর সেখানে আবার সিপিএম এর বিক্ষোভ। সেখানে সিপিএম এর তরফ থেকে একই অভিযোগ করা হচ্ছে, এসআইআর এর নামে হয়রানি চলছে। ডিএম অফিসে তাদের একটা ডেপুটেশন দেওয়ার কথা ছিল, তবে পুলিশের তরফ থেকে ধরপাকড় করা হয়, পুলিশ আটকে দেয়, এমনই অভিযোগ করা হচ্ছে। এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে। আর এবার বিক্ষোভ সিপিএম এর তরফ থেকে। মেদিনীপুরের ছবি দেখতে পাচ্ছেন, ডিএম এর কাছে একটি ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল, তবে পুলিশ তাদেরকে আটকে দেয়। মেদিনীপুর শহরের রিং রোড ধরে তারা মিছিল করে, ডিএমকে স্মারকলিপি জমা সিপিএম এর। তবে এই মিছিলকে ঠেকাতে বিশাল পুলিশ বাহিনী আজ নামানো হয়েছিল। বিক্ষোভে সামিল হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর অন্যদিকে দেখাচ্ছি সিপিএম এর তরফ থেকেও কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। সিপিএম এর তরফ থেকে আজকে মিছিল করা হয়, মিছিল ঠেকাতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। মেদিনীপুর শহরের রিং রোড ধরে মিছিল, মেদিনীপুর ডিএম অফিস অভিযান ছিল, ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়া কর্মসূচি, এবং সেই কর্মসূচিতেই পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় ঘটনাস্থলে এই মিছিল ঠেকাতে। আমরা কথা বলবো চম্পক দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। চম্পক, সিপিএম এর তরফ থেকে বিক্ষোভ, ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল, এবং সেখানেও পুলিশ কিন্তু এই মিছিল আটকে দিয়েছিল, কি খবর? মহিলা কৃষক শ্রমিক সম্মেলনের পক্ষ থেকে আজকে দুপুরে বিক্ষোভ দেখানো হয় এবং তাদের যে বক্তব্য, যে এসআইআর শুনানি নামে হয়রানি হচ্ছে সেই বন্ধ করতে হবে, রেগার কাজ চালু করতে হবে, সমকর বাতিল করতে হবে, ফসল উৎপাদনের খরচ দেড়গুণ দামের আইন তৈরি করতে হবে, এইসব দাবি নিয়ে মূলত আজকে তারা মেদিনীপুর পুরনো মহুয়া সিনেমা হল সেখান থেকে মিছিল করে আসে। মিছিল করে এসে জেলা শাসক কার্যালয় গেটের সামনে সেখানে বিক্ষোভ দেখায় এবং চরম উত্তেজনা তৈরি হয়। প্রচুর আগে থেকে এই প্রচুর পরিমাণে পুলিশ সেখানে মোতায়েন করে রাখা হয়েছিল। যারা বিক্ষোভকারী তারা সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়, তারপরে তারা কিন্তু স্মারকলিপি জেলা শাসকের কাছে তারা জমা দেয় এবং তারা এই দীর্ঘক্ষণ ধরে প্রায় ঘন্টা দিয়ে ধরে চলে এই এলাকায় বিক্ষোভ কর্মসূচি সিপিএম এর এই সংগঠনের পক্ষ থেকে। চম্পক, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।